আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে একটা মোবাইল নিয়ে আসলাম, এটা চার্জে লাগালে দেখেন চার্জ যখন লাগাই তখন 0.2, হ্যাঁ, তো এটা ওপো A18। তো আমরা চার্জে লাগালে 0.2 আসলে কিন্তু ওপো, ভিভো, রিয়েলমি সেটগুলো শর্ট থাকার সম্ভাবনা খুব বেশি, এটা কনফার্ম। তো এক্ষেত্রে আমরা পাওয়ার সুইচ প্রেস করে আমরা দেখবো যে পাওয়ার সাপ্লাই আমাদের কী রিপোর্ট দেয়। পাওয়ার সাপ্লাই থেকে রিপোর্ট দেখেন এখানে কিন্তু কোনো এম্পিয়ার বা কোনো রিডিং নিতেছে না। তো এক্ষেত্রে কিন্তু পাওয়ার সমস্যা এরকম বলা যাবে না, কেননা আপনার যদি বিপিএস পাওয়ার শর্ট থাকে, আপনার সেকেন্ডারি লাইন শর্ট থাকলে কিন্তু আপনার, হ্যাঁ, পাওয়ার সুইচ প্রেস করলে কোনো এম্পিয়ার নেবে না পাওয়ার সাপ্লাই, হ্যাঁ, এটাই স্বাভাবিক। কিন্তু বিপিএস পাওয়ার থেকে কিন্তু আমাদের পাওয়ার সুইচ প্রেস করলে কিন্তু বিপিএস পাওয়ার ঠিক থাকলে তখন এম্পিয়ার নেয়। যেহেতু বিপিএস পাওয়ারই শর্ট, তাহলে আমরা আর এম্পিয়ার কীভাবে নেবে, বুঝছেন তো? তো এখন দেখেন, আমরা এর আগে আমি অনেকগুলো ভিডিওতে বলছি, যদি কোনো মোবাইলে শর্ট থাকার সম্ভাবনা থাকে, আপনার মনে হয় যে এটা শর্ট আছে, তাহলে আপনি অবশ্যই সর্বপ্রথম, যদি প্রাইমারি হোক আর সেকেন্ডারি হোক, হ্যাঁ, তো আপনি নেটওয়ার্ক সেকশনটা আপনি রিমুভ করেন। কারণ আইটেল ইনফিনিক্স সাইটগুলো কিন্তু আপনি দেখবেন যে ডাইরেক্টলি সরাসরি বাস থেকে সরাসরি 2GPF বোর্ডিস নেয়, হ্যাঁ, 2GPF এর যে বোর্ডিস নেয় সেটা সরাসরি বিবাস থেকে নেয়। তো এইগুলা নিচে আপনার ডাইরেক্ট বিপিএস পাওয়ার থেকে। তো দেখেন, আমরা প্রথমে 2GPF এর কাছে আমাদের কিন্তু বিপিএস পাওয়ার আছে, তো আমরা এখানেই চেক করবো যে আমরা এই যে 2GPF এর কাছে দুইটা ক্যাপাসিটি আছে, এখানে যদি চেক করে দেখুন শর্ট পাই, তাহলে 100% শিওর যে আমাদের বিপিএস পাওয়ার শর্ট থাকার কারণেই এটা 0.2 এম্পিয়ার নিচ্ছিল এবং পাওয়ার সাপ্লাই আমাদের কোনো এম্পিয়ার নিচ্ছে না। তো কালকে এই কাজটা আমি কমপ্লিট করে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। তো আমি এখন দেখবো, ম্যাপে দেখবো যে এখানে কী সমস্যা। দেখেন এখানে গ্রাউন্ড, এদিকে আপনি একটু ভালোভাবে লাগে প্রপটা লাগিয়ে নিই একটু ভালোভাবে দেখেন, এদিকেও গ্রাউন্ড। তার মানে কি আমাদের সেকেন্ডারি লাইনে 100% সেকেন্ডারি লাইন শর্ট, আমাদের বিপিএস পাওয়ার শর্ট, এই কারণেই এই সমস্যা ছিল।